আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড উইথ মঞ্চিরিত চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার এই ভিডিওতে দেখাবো কামরাঙ্গীর চর ঠুডাঘাট থেকে আমি যাব। আমরা এখন সদরঘাটের নৌকায় উঠলাম। আমি ঘাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং নৌকা পানি নদীগুলো ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা খুব কালো ময়লা যুক্ত পানি, দুর্গন্ধ পানি। আমি বলে রাখি, এখান থেকে প্রতিটা 15 মিনিট পর পর একটি করে নৌকা ছাড়ে। আমি এখন অপেক্ষা করতেছি নৌকা ছাড়ার জন্য। আর 5 মিনিট রয়েছে, নৌকা ছাড়বে। কামরাঙ্গীর চর ঠুডাঘাট থেকে অনেক জায়গায়, অনেক গন্তব্য জায়গায় যাওয়ার জন্য এখানে ট্রলার রয়েছে, এরকম ট্রলার বা নৌকা ঘাট রয়েছে। বাবুবাজার ঘাট, মিটফুট ঘাট, সোয়ারি ঘাট, তারপর ওয়াজঘাট, এরকম ঘাট রয়েছে এবং আরও অন্য অন্য জায়গা রয়েছে যাওয়ার জন্য। এখানে অনেক জায়গা, কিন্তু এক এক লাইনে এক এক নৌকা থাকবে। এই সাইডে পারবেন আপনার রইল সোয়ারি ঘাট এবং ওয়াজঘাট, মিটফুটে যাওয়ার নৌকাগুলো। এই নৌকাগুলো 15 মিনিট পর পর ঘাটের থেকে ছাড়া হয়। 15 মিনিট পর পর ঘাটের থেকে নৌকাগুলো ছাড়া হয়। সময় হয়ে গেলে নৌকাটি ছেড়ে দিব। নৌকা ভরুক আর নাই ভরুক, নৌকায় যাত্রী আসুক আর নাই আসুক, 15 মিনিট পর পর নৌকাগুলো ছেড়ে দেয়। এটা হচ্ছে কামরাঙ্গীর চর ঠুডা, ঠুডার থেকে যাচ্ছি কামরাঙ্গীর চর ঠুডা ঘাট। এটা এখান থেকে যাওয়া হচ্ছে বাবুবাজার, এবং বাবুবাজার ও সোয়ারি ঘাট এখান থেকে যায়। নৌকার সাথে আর মাত্র 3 মিনিট বাকি। নৌকা ছাড়ার সময় হয়ে গিয়েছে, এখন নৌকা ছেড়ে দিবে। আপনাদেরকে আমি ঘড়ি টাইমটা দেখালাম। আমি 5 মিনিট আগে নৌকায় উঠেছিলাম, আমাদের নৌকাটা ভরে গেছে। এখন ঘাটের থেকে নৌকাটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ঘাট থেকে আমাদের নৌকাটা ছেড়েছে। নৌকার আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা বা ট্রলারটা ছাড়বে। ট্রলারের যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিনটা এখন চালু দিচ্ছে। আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সদরঘাট বা ওয়াজঘাট জন্য যাচ্ছি। আমরা যাব ওয়াজঘাট, সদরঘাটের পাশে ওয়াজঘাট রয়েছে, ওয়াজঘাট যাব আমরা। এখানে খোড়া থেকে অনেক জায়গায় যাওয়ার নৌকা ছাড়ে, বিভিন্ন জায়গায় যাওয়ার নৌকা রয়েছে, এখানে ট্রলার রয়েছে, ওগুলো ছাড়ে। আমরা মূলত যাব সদরঘাট, ওয়াজঘাট সামনে। আর প্রথম পর্বে বাবুবাজার ব্রিজ ঘাট অন্যান্য। তো আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন নৌকা নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জায়গাটি, হচ্ছে ঠুডার ঘাটটি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ঠুডা, অনেক দূরে চলে আসছি ঠুডায়। আমি আপনাদেরকে আশেপাশে ঘুরে দেখাচ্ছি, নৌকার ভিতরে অংশ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো ঘাট রয়েছে, বিভিন্ন ঘাট দুই পাশেই। আমরা এখন যাচ্ছি সামনের দিকে।
আপনারা দেখাচ্ছি এখানে দুপাশেই নৌকা দিয়ে পারাপার হওয়ার জন্য অনেক নৌকা রয়েছে। আমি আপনাদেরকে এখন আরেকটি ঘাট দেখাচ্ছি, যে ঘাটটার নাম হচ্ছে সোয়ারি ঘাট। আপনারা সোয়ারি ঘাটটি দেখতে পাচ্ছেন। এই সোয়ারি ঘাট দিয়ে নামলে যেতে পারবেন চকবাজার চকে। সোয়ারি ঘাটটি দেখায় আমি সামনে দিকে যাচ্ছি। এখন আমাদের দিকে ভাড়া উঠাচ্ছে, নৌকা ভাড়া, ট্রলার ভাড়া হচ্ছে 20 টাকা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভাই নৌকার ভাড়া উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন। সকলের ভাড়া হচ্ছে 20 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়িগঙ্গা নদীর যে পানিটা প্রচুর কালো এবং দুর্গন্ধ। এই পানিটা এরকম এক সময় ছিল না, খুব পরিষ্কার পানি ছিল। এখানকার পানি দিয়ে মানুষ দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করত, কাপড় ধোয়া, গোসল করা, খাবার পাকানোর জন্য করত। কিন্তু এখন আর এই পানিটা ব্যবহারের যোগ্য নয়, প্রচুর পরিমাণ দুর্গন্ধ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বালু বোঝাই করা নৌকা আসছে, জাহাজ আসছে। এই একদম পানির সাথে মিশে গেছে। এগুলো হচ্ছে বালুর কার্গো দেখতে পাচ্ছেন। এখানে নদী পারাপার হওয়ার জন্য এই পার থেকে ওই পার যাওয়ার জন্য ছোটো ছোটো নৌকা রয়েছে। নৌকাগুলো 6 জন করে পার করে 5 টাকা করে। এখন দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা বালু নেওয়ার জন্য এদিকে থেমে রয়েছে। আমি এখন এই পাশে জিঞ্জিরার যে পার রয়েছে, জিঞ্জিরার পারটি দেখাচ্ছি। এটা হচ্ছে জিঞ্জিরার পার। আর আমাদের এই যে মাঝি ভাইরা নৌকা চালাচ্ছে। এখানে ছোটো ছোটো অনেক কাঠের নৌকা রয়েছে এই পার থেকে ওই পার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা। এক সময় মানুষের জীবিকা আহরণ করার জন্য এই নদীটা ছিল। এখন আস্তে আস্তে নদীটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার পানি একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানের পানি এখন প্রচুর দুর্গন্ধ এবং প্রচুর ময়লা আবর্জনা। এখানে কোনো মাছ বলতে নাই। সামনে রয়েছে বাবুবাজার ঘাট, বাবুবাজার ব্রিজের ঘাট। আমি এখন এই পাশটি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মূলত আমাদের নৌকাটা পাড়ের সাইড দিয়ে যাচ্ছে, মাঝামাঝি নদীর মাঝামাঝি না। যে কোনো নৌকা বা জাহাজ এগুলোর একটা নিয়ম রয়েছে, যখনই চালাবে যে কোনো পাড় ধরে যাবে, কারণ মাঝামাঝিতে প্রচুর গভীর হয় এবং দুর্ঘটনা হলে যাতে এখান থেকে পাড়ে ওঠা যায় এরকমভাবেই নৌকাগুলো চালানো হয়। আমরা এখন মিটফুট যে ঘাট রয়েছে, মিটফুট ঘাট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মিটফুটের ঘাট রয়েছে একটি, মিটফুট হসপিটালের ঘাট। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ, সামনে রয়েছে বাবুবাজার ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি। বাবুবাজার ব্রিজের নিচে রয়েছে আরেক ঘাট, বাবুবাজার ঘাট। এক সময় মানুষের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের রুট ছিল পানিপথ এখন আর নেই। কিন্তু আপনাকে দেখাচ্ছি
আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজারের উপর দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করছে, আর আমরা তার নিচে দিয়ে যাচ্ছি। আর আপনাদের তার পাশাপাশি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা বাবুবাজার ঘাট। এটা বাবুবাজার ঘাট। বাবুবাজার ঘাটের পরেই আমরা যে ঘাটটিতে যাব সেই ঘাটটি হচ্ছে ওয়াজঘাট। আমরা ওয়াজঘাট যে নামবো। আসলে মাঝে মধ্যে যদি আপনারা পানিপথে একটু চলাচল করেন তাহলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা, বালির ভরা বা মাল পণ্য ভরা জাহাজগুলো আসছে, একদম পানির সাথে মানে ডুবে যাওয়া যায় এরকম অবস্থা দেখা যাচ্ছে। আসলে এই জাহাজগুলো যখন মাল খালাস করা হয় তখন দেখবেন একদম খালি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এখানে অবস্থান করছে, কারণ যখন জাহাজগুলো আসলে যাতে ওই পারে যাওয়ার জন্য তখন এরা নৌকা মাঝিরা এখানে অবস্থান করে, পরে জাহাজগুলো চলে গেলে পারাপার হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মোটামুটি ওয়াজঘাটের সামনে। দেখতে পাচ্ছেন যাত্রীবাহী লঞ্চ, এগুলো হচ্ছে যাত্রী বহন করার জন্য বিভিন্ন লঞ্চ রয়েছে। এটা হচ্ছে আমাদের সদরঘাট, বরিশাল, মাদারীপুর, চাঁদপুর যাওয়ার বিভিন্ন লঞ্চ রয়েছে। এখান থেকে লঞ্চ দ্বারা যাওয়া হয়। দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীবাহী লঞ্চ দেখাচ্ছি। এখন আমরা আমাদের ট্রলারটি সামনের দিকে যাচ্ছে। আমরা মোটামুটি চলে আসছি ওয়াজঘাট। আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন ঘাটটি। আমরা ঘাটের সামনে চলে আসছি, আমাদের নৌকাটি ঘাটের সামনে চলে আসছে। আসলে পানিপথে যারা চলাফেরা করে তাদের কাছে পানিপথই ভাল লাগে, কিন্তু যদি আমাদের এই নদীটা পানিটা ভালো থাকতো তাহলে আমাদের মানে যাতায়াত করার আরও ভালো হতো, কারণ পানিটা খুব প্রচুর দুর্গন্ধ, এমন ময়লা দিয়ে ভরা। একসময় পানিতে আমিও যে শিক্ষণের যেই ঘাটটি রয়েছে শিক্ষণে ওখানে আমি একসময় ছোটো ছিলাম বলে তখন দেখতাম মানুষ গোসল করতো, আমিও 2-1 বার গোসল করেছি, কিন্তু আমি ওইভাবে সাঁতার পারি না, বিতে আমি বেশ একটি সাঁতার কাটতাম না। কিন্তু ওগুলো অনেক, এখন তো সেই নদী আর নেই। আর শিক্ষণের সামনে তো নদী নেই, ধরতে গেলে লোয়ার ব্রিজ থেকে শিক্ষণ পর্যন্ত একদম বসিলা পর্যন্ত তো জায়গাগুলো ভরাট করা হয়েছে। কবে জানি নদীটাও ভরাট হয়ে যায় জানি না। আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াজঘাটের সামনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। পানিপথে চলাফেরাটা করতে আমার একটু ভয় লাগে, কারণ আমি সাঁতার জানি না, তাই আমার ভয় লাগে, কিন্তু দেখতে খুব ভাল লাগছে। আমি সচরাচর পানিপথে চলাফেরা করি না, তো আজকে কামরাঙ্গি টুরার থেকে ওয়াজঘাট পর্যন্ত আসছি। আমরা চলে আসছি ওয়াজঘাটের সামনে, আমাদের এখন ঘাটে ভিড়ছে আমাদের ট্রলারটি। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে ভিড়ছে, আর দুই পাশ দিয়ে শত শত নৌকা রয়েছে, এই পার থেকে ওই পার পারাপার করার জন্য কাঠের নৌকা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটি আস্তে আস্তে ভিজছে। আমরা কিছুক্ষণের মধ্যে 1-1.5 মিনিটের মধ্যে আমরা নৌকার থেকে নেমে যাব। এই ঘাটটি দেখতে পাচ্ছেন, আমরা এখন নেমে যাব এখান থেকে। সবাই নামছে, দেখতেন ধীরে ধীরে এক এক করে সবাই নামতেছে, আমিও নামবো। দেখতে পাচ্ছেন সবাই নামছে।
আমি নেমে গেলাম। এটা হচ্ছে ওয়াশঘাট বলা হয়, সদরঘাটের পাশে। আমরা এই ঘাট দিয়ে নামছি। এই ঘাট দিয়ে নামার পরে আমি এখন বের হয়ে যাচ্ছি, কিন্তু এখানে এই ঘাটে বেরোয়ার জন্য মাথা পিছু 3 টাকা করে দিতে হবে। মাথা পিছু 3 টাকা করে ঘাটে দিতে হয়। বিশে 3 বলতে বোঝাইলো মানে 3 টাকা রেখে 76 টাকা ফেরত দেওয়ার জন্য। তো আমরা 3 টাকা করে দিয়ে বেরোলাম। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আপনাদের দিয়ে বিদায় নিচ্ছি। আমি আসসালামু আলাইকুম।